হ্যালো বন্ধুরা, তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুটো পাঁচ আলোচনা করেছি, নিচে ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো করতে চাও। আমি কিন্তু 2026-এর যত কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন রয়েছে সমস্ত তোমাদেরকে একে একে করাবো। ঠিক আছে, প্রত্যেকদিন সকালবেলাতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, এক নজর দেখে নিও। আজ 3 নম্বর পার্টের যে প্রথম প্রশ্ন সেটার দিকে তাকাও। বলেছে কি, জানুয়ারি 2026-এ ভারতীয় রেলওয়ে কুয়াশার সময় ট্রেন দুর্ঘটনা এড়াতে কোন নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডিভাইসের ট্রায়াল সম্পন্ন করেছে? ঠিক আছে, তো এর যে চারটি অপশন সেটা দেওয়া আছে: কুয়াশা কবচ, ত্রিনেত্র 2.0, রেল সুরক্ষা না গজরাজ সিস্টেম। তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা ত্রিনেত্র 2.0। রেল ইঞ্জিনগুলোর সামনে ত্রিনেত্র 2.0 নামক থার্মাল ইমেজিং এবং এআই প্রযুক্তিযুক্ত ক্যামেরা বসানো হয়েছে, যা ঘন কুয়াশাতেও লাইনের উপর থাকা বাধা অনেক দূর থেকে শনাক্ত করতে পারবে। তো মনে রাখবে ত্রিনেত্র 2.0 হবে সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের জানুয়ারিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক না হরিয়ানা? এর সঠিক উত্তর হবে বন্ধুরা খেলো ইন্ডিয়া গেমস তামিলনাড়ু হবে সঠিক উত্তর। 2026 সালের খেলো ইন্ডিয়া যুব গেমস তামিলনাড়ুর 4টি শহর চেন্নাই, মাদুরাই, ত্রিচি এবং কোয়াম্বাটুরে সফলভাবে আয়োজিত হয়েছে। তামিলনাড়ু সঠিক উত্তর হবে। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন। কোন বিখ্যাত বহুজাতিক সংস্থা জানুয়ারি 2026-এ ভারতের তাদের ক্লাউড অ্যান্ড এআই ডেটা সেন্টারের জন্য $2 বিলিয়ন বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে? মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিস, গুগল আর ওরাকল। আচ্ছা, এইটা খুব চিন্তার বিষয়। যতটা আমরা ইন্টারনেটে জানতে পারছি, এই যে ডেটা সেন্টার না খুব বেশি মানে জল কনজিউম করে ফেলে প্রচুর, আর প্রচন্ড বেশি এর যে এআই নোংরাটা না, সেটা হচ্ছে খুবই বেশি খতরনাক, যেটা জানা যাচ্ছে। ঠিক আছে, জানি না কি হবে আমাদের দেশের হাল। এর সঠিক উত্তর হবে অ্যামাজন ওয়েব সার্ভিস, অপশন বি হবে সঠিক উত্তর। ভারতের ক্রমবর্ধমান এআই চাহিদার কথা মাথায় রেখে অ্যামাজন দেশের দক্ষিণাঞ্চল নতুন শক্তিশালী সেফ ডেটা সেন্টার হাব তৈরি করার ঘোষণা দিয়েছে। জানি না এটা কতটা সেফ, কতটা আমাদের চাহিদার উপর নির্ভর করছে। চাহিদা তো রয়েছে, সেটা নিঃসন্দেহে, কিন্তু এর যে ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট কি পড়বে না পড়বে, সেটা কিন্তু আমাদেরকে ভাবনার বিষয়। ঠিক আছে, কারণ যে দেশগুলো থেকে এগুলো উঠে চলে আসছে, সে দেশগুলোকে কিন্তু মানে ক্ষতি করছিল বলেই সেই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর জানো ভারত। নেক্সট 19 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, সরি। জানুয়ারি 2026-এ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোন বিতর্কিত আইনের অপব্যবহার রুখতে কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে? পিএমএলএ মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, সেডিকশন ল দেশদ্রোহ আইন, আর একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সেকশন 66A। তো চলো দেখি এর সঠিক উত্তরটা কি। এর সঠিক উত্তর হচ্ছে ইউএপিএ মানে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ইউএপিএ আইনের অধীনে নাগরিকদের গ্রেফতার করার ক্ষেত্রে আরো স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং অকারণে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা যাবে না। নেক্সট 30 নম্বর প্রশ্ন। বলা হয়েছে কোন মহাকাশ সংস্থা জানুয়ারি 2026-এ বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে সফলভাবে স্থাপন করেছে? কাঠের তৈরি অপশন দেওয়া আছে জেএএক্সএ জাপান এবং নাসা, ইসরো ভারত, ইএসএ ইউরোপ। এর মধ্যে সঠিক উত্তর, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ জেএএক্সএ জাপান এবং নাসা। মহাকাশের বর্জ্য বা পেস জ্যাঙ্ক কমাতে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও জাপানের মহাকাশ সংস্থা জেএএক্সএ যৌথভাবে এর কাঠের তৈরি পরিবেশ বান্ধব স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, যা মেয়াদ শেষে বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যাবে। খুব সুন্দর। নেক্সট 31 নম্বর। জানুয়ারি 2026-এ ভারতের রাজ্য সরকার প্রবীণ সাংবাদিকের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করার ঘোষণা করেছে। আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। ওকে, তো জানুয়ারির
কোন ভারতীয় রাজ্য সরকার এর সঠিক কি হবে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা আসাম। ঠিক আছে, আসাম। আসামের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রবীণ ও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই মাসিক আর্থিক পেনশন প্রকল্প চালু করেছেন। নেক্সট 32 নম্বর প্রশ্ন। জানুয়ারি 2026-এ ভারতীয় কোস্ট গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন? রাকেশ পাল, রাহুল সিং, বিবেক কুমার, অমিত শর্মা। এর সঠিক উত্তর হবে বন্ধুরা রাকেশ পাল। অ্যাডমিরাল রাকেশ পাল 2026 সালের শুরুতেই ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে ভারতের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নিরাপত্তা ও উদ্ধার কাজের তদারকি করছেন। রাকেশ পাল সঠিক উত্তর হবে। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন। কোন দেশ জানুয়ারি 2026-এ হিমচিতাবাঘ বা স্নো লেপার্ড কে তাদের অফিসিয়াল জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করেছে? হিমচিতাবাঘকে ওকে কিরগিজস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া না নেপাল? এর সঠিক উত্তর হচ্ছে কিরগিজস্তান। অর্থাৎ পাহাড়ি বাস্তুতন্ত্র রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিতে কিরগিজস্তান সরকার স্নো লেপার্ড বা হিমচিতাবাঘকে তাদের নতুন জাতীয় প্রতীক হিসেবে বেছে নিয়েছে। নেক্সট 34 নম্বর। জানুয়ারি 2026-এ ভারতের সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিসেস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? জাস্টিস বি আর গাভাই, জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়, জাস্টিস সূর্যকান্ত। এর সঠিক উত্তর হচ্ছে জাস্টিস বি আর গাভাই। গরিব ও প্রান্তিক মানুষের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটির প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি বি আর গাভাইকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট বিশেষ ব্রেইল দিবস বিশ্ব ব্রেইল দিবস প্রতি বছর জানুয়ারি মাসের কোন তারিখে পালিত হয়? 2 জানুয়ারি, 4 জানুয়ারি, 6 জানুয়ারি না 8 জানুয়ারি? সঠিক উত্তর হচ্ছে 4 জানুয়ারি। দৃষ্টিহীন মানুষের পড়ার বিশেষ পদ্ধতি ব্রেইল এর আবিষ্কারক লুই ব্রেইলের জন্মবার্ষিকীকে স্মরণ করে প্রতি 4 জানুয়ারি এই আন্তর্জাতিক দিবসটি পালিত করা হয়। নেক্সট 36 নম্বর। জানুয়ারি 2026-এ কোন রাজ্যের বিখ্যাত লাঞ্জিয়া সৌর পেন্টিং ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ পেয়েছে? উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। এর সঠিক উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যার রায়গড় জেলার আদিবাসী সংস্কৃতির অনন্য নিদর্শন এই দেওয়ালে আঁকা ছবি বা লাঞ্জিয়া সৌর পেন্টিং আন্তর্জাতিক স্তরে জিআই ট্যাগ লাভ করেছে। নেক্সট 37 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ভারতের বৃহত্তম স্টার্ট আপ ফেস্ট 2026 জানুয়ারি মাসের কোন শহরে সফলভাবে আয়োজিত হয়েছে? ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নতুন দিল্লি, মুম্বাই? এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা নতুন দিল্লি। দেশের নতুন উদ্যোক্তা ও স্টার্ট আপ গুলোকে বড় পুঁজির বিনিয়োগকারীদের সাথে যুক্ত করতে দিল্লির প্রগতি ময়দানে একটা মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। নেক্সট 38 নম্বর প্রশ্ন। জানুয়ারি 2026-এ কোন আফ্রিকান দেশ আনুষ্ঠানিকভাবে ওপেক থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা থেকে? আচ্ছা, অপশন দেখো, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, আলজেরিয়া আর একটা আছে লিবিয়া। এর সঠিক উত্তর হবে অ্যাঙ্গোলা। মানে খনিজ তেলের উৎপাদন কোটা নিয়ে মতবিরোধের জেরে আফ্রিকার অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা ওপেক জোটের সদস্য পদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট 39 নম্বর। জানুয়ারি 2026-এ ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন রাজ্যের জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কেরালা? এর সঠিক উত্তর কি হবে? মহারাষ্ট্র। মুম্বাই এবং নবী মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কমাতে নির্মিত 21.8 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতুটির পোশাকি নাম মুম্বাই ট্রাস্ট হারবার লিংক। ঠিক আছে, অটল সেতু। নেক্সট 40 নম্বর প্রশ্ন। জানুয়ারি 2026-এ কোন ল্যাটিন আমেরিকান দেশে ভয়াবহ আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল? ইকুয়েডর, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু? সঠিক উত্তর হচ্ছে ইকুয়েডর। অপরাধী চক্র এবং ড্রাগ মাফিয়াদের হিংসাত্মক কার্যকলাপের দমনে ইকুয়েডরের রাষ্ট্রপতি সারা দেশে সামরিক
আইন ও জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন? নেক্সট, 41 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক এর তকমা পেয়েছে কোন ব্যাঘ্র প্রকল্প? এর অপশন দেওয়া আছে পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প মহারাষ্ট্র, এছাড়া আরো 3টি দেওয়া আছে কানহা ব্যাঘ্র প্রকল্প, জিম করবেট জাতীয় উদ্যান, না সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এর সঠিক হচ্ছে পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প মহারাষ্ট্র। মহাকাশ প্রেমীদের রাতের আকাশ ও তারা দেখার জন্য আলো দূষণমুক্ত পরিবেশ বজায় রাখায় মহারাষ্ট্রের পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প এশিয়ার 5ম ও ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের স্বীকৃতি পেয়েছে। বাবা। নেক্সট, 42 নম্বর। জানুয়ারি 2026-এ ডেনমার্কের নতুন রাজা হিসেবে কে সিংহাসনে আরোহণ করেছেন? প্রিন্স ফেডরিক, প্রিন্স ক্রিশ্চিয়ান, কিংস চার্লস, না প্রিন্স উইলিয়াম? এর সঠিক উত্তর হচ্ছে প্রিন্স ফেডরিক। রানী ম্যাগারেট দ্বিতীয় স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করার পর তার বড় ছেলে প্রিন্স ফেডরিক ডেনমার্কের নতুন রাজা কিং ফেডরিক দশম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 43 নম্বর প্রশ্ন। জানুয়ারি 2026-এ ভারতীয় সেনাবাহিনীর কোন দেশে আয়োজিত আন্তর্জাতিক বিমান মহড়া ডেজার্ট, ঠিক আছে, ডেজার্ট নাইট এ অংশ নিয়েছে? ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা যুক্তরাষ্ট্র, না ওমান, না সৌদি আরব? প্রশ্ন হচ্ছে জানুয়ারি 2026-এ ভারতীয় সেনাবাহিনী কোন দেশে আয়োজিত আন্তর্জাতিক বিমান মহড়া ডেজার্ট নাইটে অংশ নিয়েছে? ওকে, তো এর সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স এবং সংযুক্ত আমিরাত। ভারত মহাসাগর এবং আরব মহাসাগরের মহাসীমায় আকাশী সীমায় নিজেদের রণকৌশল ঝালিয়ে নিতে ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনী এই যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। নেক্সট, 44 নম্বর প্রশ্ন বলেছে কোন ভারতীয় রাজ্য 2026-এ জানুয়ারিতে দেশের প্রথম জিপসাম ফ্রি পরিবেশ বান্ধব সার উৎপাদনে প্রযুক্তি আবিষ্কার করেছে? জিপসাম ফ্রি। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মাটির উর্বরতা বাড়াতে এবং রাসায়নিক এর কুপ্রভাব কমাতে এই অভিনব পরিবেশ বান্ধব জৈব সার তৈরি করেছেন। নেক্সট, জানুয়ারি 2026-এ কোন দেশ বিশ্বজুড়ে ম্যালেরিয়া রোগ দমনে শিশুদের জন্য প্রথম নিয়মিত R21 ম্যাট্রিক্স এম ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু করেছে? ক্যামেরুন, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া? এর সঠিক উত্তর হবে বন্ধুরা ক্যামেরুন। আফ্রিকান দেশ ক্যামেরুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি এই ম্যালেরিয়া প্রতিষেধকটি শিশুদের বিনামূল্যে দেওয়ার ঐতিহাসিক কাজ শুরু করেছে। নেক্সট, 46 নম্বর। জানুয়ারি 2026-এ ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কোন চোরাচালান রোধী অপরাধীদের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে? অপারেশন ক্রেনিকল, অপারেশন রক্তচন্দন, অপারেশন গোল্ড রাশ, অপারেশন সেফগার্ড? এর সঠিক উত্তর হচ্ছে অপারেশন রক্তচন্দন। আন্তর্জাতিক সীমান্তে কোটি কোটি টাকার মূল্যবান লাল চন্দন বা রক্তচন্দন কাঠের চোরা চালান রুখতে ডিআরআই এর সফল অভিযানটি চালিয়েছিল। নেক্সট, 47 নম্বর। জানুয়ারি 2026-এ চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং করা বিশ্বের 5ম দেশ কোনটি? জাপান, ভারত, ইসরায়েল, না দক্ষিণ কোরিয়া? এর সঠিক উত্তর হবে বন্ধুরা জাপান। জাপানের মহাকাশ সংস্থা JAXA এর স্লিম স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন ল্যান্ডারটি নিখুঁতভাবে চাঁদের মাটিতে অবতরণ করে এই নজির গড়েছে। নেক্সট, ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানুয়ারি 2026-এ কতজন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026 প্রদান করেছে? কতজনকে? 19, 21, 15, 25? এর সঠিক উত্তর হবে 19 জন। সাহসিকতা, শিল্প সংস্কৃতি, বিজ্ঞান এবং সমাজ সেবায় অনন্য অবদানের জন্য দেশের 19 জন প্রতিভাবান শিশুকে এই বছর রাষ্ট্রপতির হাত দিয়ে পুরস্কৃত করা হয়েছে। নেক্সট, 49 জানুয়ারি 2026-এ কোন টেলিকম সংস্থা প্রথম 5G অ্যাডভান্স বাণিজ্যিক নেটওয়ার্কের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে? ভারতীয় এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া, না বিএসএনএল? এর সঠিক উত্তর হবে ভারতীয় এয়ারটেল। এয়ারটেল তাদের পরিকাঠামো উন্নত করে সাধারণত 5Gর চেয়েও উন্নত 10 গুণ বেশি গতির 5G অ্যাডভান্স প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে। নেক্সট, 50 নম্বর। আন্তর্জাতিক শিক্ষা দিবস ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন প্রতি বছর জানুয়ারি মাসের কোন তারিখে পালিত হয়?
24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 28শে জানুয়ারি না 30শে জানুয়ারি? এর সঠিক উত্তর হবে 24শে জানুয়ারি। বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্ব ছড়িয়ে দিতে প্রতি বছর 24শে জানুয়ারি এই আন্তর্জাতিক দিবসটি পালিত করা হয়। আচ্ছা, আমি 25টি তোমাদেরকে যে সিএ নিয়ে আলোচনা করলাম, কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী আমি অ্যাকচুয়ালি মাস ধরে করছি, ঠিক আছে? তো জানুয়ারিতে প্রথমে কমপ্লিট করব, জানুয়ারি পর ফেব্রুয়ারি, এইভাবে আস্তে আস্তে আমরা পুরো 2026-এর যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সমস্ত কিন্তু কমপ্লিট করব। আজ 3 নম্বর ক্লাস ছিল। জানুয়ারির এখনো 50টি প্রশ্ন রয়েছে, যেটা আমরা প্রত্যেক দিন সকালবেলাতে 25টি করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে করব, ঠিক আছে? তো এক নজর দেখে নেবে, কারণ এই প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স এখন দরকার। কোনটা আসবে সে তো আমরা জানি না, তো যেহেতু আমাদের দরকার, তো আমরা এক নজর দেখে নেব। ওকে, পারলে একটু লাইক করে দিও, আর যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।